আমি বাইরে চাকরি করতাম, রাতে আমরা দুজনাই থাকতাম। এখন অনেক আছে কাছাকাছি আছি বলে, কিন্তু আমরা দুজনাই ওঠা বসা বেশি করতাম। তো আমার একজন খুব খাস মানুষ সে ইন্তেকাল করেছেন, তার জন্য ভাইদেরকে আমি ফোন করেছিলাম। আমি ভাইদেরকে শুকরগুজার যে সত্যি আমার কথাটা ভাইরা রেখেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না হাযিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদীদ ইযা আসাবাউল মা। ক্বালু ওয়া মা জালাহু ইয়া রাসূলাল্লাহ। ক্বালা কাসরাতুয যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, হালকা একটু ভাসি দাও, একটু হালকা, একদম হালকা। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। গোলাপ নীলাম গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা। মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা। হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির কেশ মুবারক কালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুরব্বী চাচা জানেরা মুরব্বী বাপেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পদ্মা নাসিনা আমার আম্মা জানো বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার লোকে কোনো বাজে জায়গায় না বসিয়ে হসপিটালের বেডে না দিয়ে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারকে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস শ্রবণ করবার মতো তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বান্দেগি করার জন্য আল্লাহর প্রশংসা রাসূলুল্লাহর মহব্বত আল্লাহ পাক এই সুযোগটা আমাদেরকে দিয়েছে तकबीर नारे तकबीर नारे तकबीर नारे तकबीर मसला के मुजाद्दिद ज़मानुल हक सिलसिला नारे तकबीर আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ইবাদত বান্দেগি করার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন কি সুযোগ দিয়েছেন সুযোগটা হলো আল্লাহ বলছে বান্দা তোমরা যে শুধু ইবাদত বান্দেগি করবে তা নয় দুনিয়াদারিও তোমাদের করতে হবে কিন্তু দুনিয়াদারি করতে গেলে ইসলামের শরিয়াত মেনে দুনিয়াদারি করতে হবে আর যদি ইসলামিক শরিয়াত মেনে আমরা দুনিয়াদারি করতে পারি আল্লাহ বলছে বান্দা আমি তোমার উপরে খুশি হয়ে যাব তুমি যে জিনিসটা ধরবে আমি আল্লাহ সেটা তোমার হাতে সোনা বানিয়ে দেব জোরে বলুন কিন্তু আমার ভাইরা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে পরিষ্কারভাবে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। এখন কথা হলো আমরা জানি হক দুটো, একটা হচ্ছে হুকুকুল্লাহ আল্লাহর হক আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ বান্দার হক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে বলছে বান্দা আমি তোমাদেরকে এত মোহাব্বত করি এত ভালোবাসি এত প্যার করি বান্দা শোনো তোমার ভাই হয়তো তোমার পাশে থাকতে পারে না, তোমার স্ত্রীও তোমার পাশে থাকতে পারে না, তোমার বন্ধুও তোমার পাশে থাকতে পারে না, তোমার গ্রামবাসী তোমার পাশে থাকতে পারে না, কিন্তু আমি আল্লাহ বলছি বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমাদের সাথেই থাকি। জোরে বলি চিন্তা করে সত্যি তাই। মাজমপুরে বাড়ি, হাড়োয়া পীর গোরাচা হুজুরের বাড়ির পাশে একটা ছেলের সাথে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, মোবাইলে কথা হয়, সামনাসামনি দেখা হয়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, স্কুলে যায়, কিন্তু ওই পর্যন্ত যখন বাড়িতে চলে যায় আপনি এক জায়গায় সে ছেলেটা আর এক জায়গায়। কথা ঠিক না? স্ত্রী কি সবসময় বাড়িতে থাকে? তার শ্বশুর তার বাপের বাড়িতে যায়, তাই না? তার বোনের বাড়িতে বেড়াতে যায়, কিন্তু আপনি থাকেন রাতে একা, সেও থাকে একা, আপনিও থাকেন একা। কিন্তু কথা হলো যদি এখন বন্ধু দূরে আছে আপনি দূরে আছেন, হঠাৎ করে যদি আপনার শরীর অসুস্থ হয়ে যায় রাতের গভীরে, রাতের বেলা ফোনটা দিয়ে বলছেন স্ত্রী তুমি কোথায়, এই কথাটা যে জিজ্ঞেস করবে ফোনের রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে, কারণ স্ত্রী ঘুমের মধ্যে মগ্ন, বন্ধু ফোনের সুইচ অফ করে রেখেছে, এখন যাবো কার কাছে? আল্লাহ বলছে বান্দা তোমাদের যত বড় সমস্যা হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলি কুন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। তোমরা যদি সঠিকভাবে নিয়ম নীতি মেনে শরীয়তের দৃষ্টিকোণ দিয়ে তোমরা যদি সঠিকভাবে চলতে পারো আর নামাজের পাঠিতে আমি আল্লাহর কাছে তুমি যেটা চাইবে আমি আল্লাহ তোমার সেটাকে পূরণ করে দেবো। জোরে বলা যাবে? কিন্তু আমার ভাইরা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলাম প্রচার করছিলেন, হে যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূল যখন ইসলাম প্রচার করছিলেন, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, এই কোরআন শুনে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত শরীফ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা মুসলমানের দল মাশাআল্লাহ প্রচুর। তখন রাসূল যখন কোরআন নিয়ে সবেমাত্র মক্কা এসেছিল রাসূল একা, কেউ নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নরম দিল দিয়ে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে সুমিষ্ট ভাষায় আলোচনা করে কোরআন দিয়ে তাদেরকে বুঝিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ ইসলামের ঘরে নিয়ে এসেছিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জমিনে কাবা শরীফ তওয়াফ করলেন, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহকে বলো আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও যুবকেরা, এই মদিনাতে একজন পাগল ছিল, ও যুবকেরা আল্লাহর রাসূলকে মুহাব্বত করতে ভালোবাসতো, ও যুবকেরা তাওরাত কিতাবের পণ্ডিতদের কাছে শুনেছিল আখিরি জামানায় এমন একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, যে তার হাতে হাত দিয়ে কলেমা পড়বে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই উম্মতের জন্য জান্নাতের জন্য সুপারিশ করবে। এজন্য বলুন না সুবহানাল্লাহ। বড় বড় পণ্ডিতেরা তাওরাত কিতাবে জেনেছিল যে একজন নবী আসবে, যে নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার হাতে যারা হাত দেবে তারা সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন।
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ রাসূলের মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে অনেক বাচ্চা যুবক ছেলেরা আমার দয়াল নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যুবকেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে বলেছিলেন, হে আমার সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। যদি মুহাব্বত করতে পারো তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলেন হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করেছেন। সাহাবারা যারা আমল করে রাসূলুল্লাহকে মুহাব্বত করত, আমল করে 70 বছর 80 বছর ধরে যে রাসূলুল্লাহর অপেক্ষায় ছিলেন, হে যুবকেরা, সকল মানুষের কানে যখন চলে যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় পদার্পণ করেছেন। হে যুবকেরা, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন, মস্ত বড় সাহাবা, যার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবকেরা, কিতাবের মধ্যে লেখা আছে 280 বছর অর্থাৎ 350 বছর তিনি হায়াতে ছিলেন। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মতিরা, এই সালমান ফারসি এক সময় খ্রিস্টান ছিলেন। এই সালমান ফারসি একটা করে ধর্ম ত্যাগ করতে করতে, ধর্ম পরিবর্তন করতে করতে এই তাওরাত কিতাবের আলেমদের কাছে যখন চলে যায়, এই যুবকরা, এই তাওরাত কিতাবের আলেমেরা বলেছিলেন, না না না, মদিনা শরীফে এমন একটা সময়ে এমন একজন মহামানবের আবির্ভাব হবে যে তাকে দেখলে দেখার সাথে সাথে আমার আল্লাহ পাক এই সকল ব্যক্তির কবিরা গুনাহগুলো ক্ষমা করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে। এই হযরত সালমান ফারসি সম্পর্কে বলতে গেলে, ওই সালমান ফারসি যেদিন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়েছিল, কিন্তু সে যে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহর পাশে বসে বসে আল্লাহ রাসূলের কোরআন হাদিসের বয়ান শুনবে, এই ক্ষমতা তার ছিল না। কারণ আগে গোলাম কেনা বেচা হতো। এই বুঝতে পেরেছেন? আগে গোলাম কেনা বেচা হতো। অর্থাৎ এই সালমান ফারসি একজনের কি ছিলেন? গোলাম ছিলেন। একজন নকার ছিল, নকার, কাজের মানুষ। এই সালমান ফারসি একজন পাপিষ্ঠ, নালায়েক, পাপিষ্ঠ ব্যক্তি, তার অধীনে গোলাম ছিলেন এই সালমান ফারসি। তা সালমান ফারসি তিনি এমন করে মনে মনে চিন্তা করছেন যে আজকে এই গোলামের আমি সেই সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে রাত পর্যন্ত আমি দিন আনি দিন খাই, কোনোদিন খাওয়া হয়তো হয় না, কিন্তু এ আমাকে এত পরিশ্রম করায়, এত পরিশ্রম করায়, এর পারিশ্রমিকও ঠিকভাবে দেয় না। কিন্তু আমাকে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার জমিনে এসেছেন, সেই রাসূলুল্লাহর কাছে গিয়ে যে একটু বসবো, সেই পারমিশন পর্যন্ত দেয় না। মনে বড় ব্যথা, মনে বড় ব্যথা। রাসূলুল্লাহ বলছেন, আমার রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতির, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে বলুন। আজকে এই মাজমপুর গ্রামে যারা নিয়ত সঠিক রাখবেন, কুলসিত মুক্ত অন্তর নিয়ে যদি আপনি নিয়তটা সঠিক করতে পারেন আর শরিয়াত অনুযায়ী যদি চলতে পারেন, বিশ্বাস করুন আপনি যে কাজে হাত দেবেন সে কাজে আপনি সাকসেস হয়ে যাবেন। জোরে বলুন।
আর যদি শরিয়াত বিরোধী কর্ম হয় আর নিয়ত যদি আপনার ওরকম হয়, আজকে নিয়ত করছেন কালকে নিয়ত পাল্টে দিচ্ছেন, আবার আজকে নিয়ত করছেন কালকে নিয়ত পাল্টে দিচ্ছেন, আপনি কিন্তু আপনার সেই অ্যাম্বিশন, সেই উচ্চ আকাঙ্ক্ষায় আপনি পৌঁছাতে পারবেন না, কোশ্চিন কালে পারবেন না। যে কোনো একটা সমস্যা আপনার পিছনে তাড়া দেবে। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে এক একটা নবী পয়গম্বরের জামানা থেকে এসে কিতাব পড়তে পড়তে তিনি যখন সত্যি ধর্মের সন্ধান পেলেন, তিনি ঘুরতে 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 সোজা চলে আসলেন মদিনায়, এসে ওই গোলামি করতে শুরু করলেন। কিন্তু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে আল্লাহর রাসূলের মুহাব্বতের যুবক সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর ওই সালাবা রাসূলুল্লাহর সব থেকে কাছে, সব থেকে রাসূলুল্লাহর যত ফরমান রাসূল যেটা হুকুম করতেন সব সাহাবাকে হুকুম করতেন। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বয়স 119 বছর। সেই সময় বয়স কত? 119 বছর। কিন্তু আমার ভাইরা ও দিল থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে। কিন্তু আপনি বলেন তো, আপনার বাড়ির যখন কাজের মেয়েটা কাজ করে, পাশের বাড়ির লোকরা যদি ডাকে সে যায় কখনো যেতে পারে? যেতে পারে না। তখন বলছে না, আমার মালিককে বলতে হবে, আমার মালিক যদি হুকুম দেয় তাহলে আমি যাব, নালে যাব না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানেরা, যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে, আমার রাসূলুল্লাহকে জীবনের থেকে বেশি ভালোবাসবে, আমার রাসূলুল্লাহর সামনে যদি কেউ কুরুচুকার মন্তব্য করে, ওই বান্দা ওই রাসূলুল্লাহর উম্মত কখনো চুপ করে বসে থাকতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সালমান ফারসি এমন করে সেই যার কাছে, যে মালিকের কাছে কাজ করতেন, সেই মালিকের বড় বড় খেজুরের বাগান ছিল। ও যুবকেরা, সকালবেলা চলে যেত খেজুরের বাগানে, তিনি কাজ করে যখন খাবার সময় হয়, ওই মালিক তাকে খাবার না দিয়ে ওই মালিকটা সালমান ফারসিকে বসিয়ে রেখে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কুরুচিকর মন্তব্য করতেন, বাজে বাজে কটূক্তি করতেন। ও যুবকেরা, যে সালমান ফারসির বয়স হচ্ছে 119 বছর, হাত্তা কাট্টা লম্বা চওড়া সাহাবা, ও যুবকেরা, এই সালমান ফারসি সহ্য করে, কিন্তু তার দিলের ভিতরে আঘাত লাগে। রাত্রের বেলা যখন ঘুমাতে যায়, মনে মনে চিন্তা করে, না না না, আমি সালমান ফারসিতে রাসূলুল্লাহর গোলাম হয়ে গেছি, হয়তো কাগজে কলমের গোলাম আছি, কিন্তু আমার মনটা পড়ে আছে বিশ্ব নবীর মুস্তাফার কাছে। জোরে বলবেন না? বলে আমি এর কাছে তো কাগজে কলমে পড়ে আছি, কিন্তু আমার মনটা আছে মুস্তাফার কাছে। জোরে বলুন মুস্তাফা। এই যুবকেরা, বিশ্বাস করেন, আজকে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের রাষ্ট্রে যিনি ক্ষমতা আছেন মোদি বাবু, তিনি ইসলামিক অর্থাৎ মুসলমানের সংবিধানকে চেঞ্জ করার জন্য একটা ওয়াকাবে কালা কানুন পাস করার চক্রান্ত করছে। কিন্তু আজকে দেখুন, যারা রাসূলুল্লাহর সত্যিকারের উম্মত, যাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর দরদ আছে, রাসূলুল্লাহর ভালোবাসা আছে, মহব্বত আছে, যারা তাদের বাচ্চা কাচ্চা ছেড়ে যখনই যে সংগঠন ডাকছে, এরা সব তাকে ছাড়া দিয়ে সে জায়গায় পৌঁছে যাচ্ছে। জোরে বলুন, কিসের জন্য যাচ্ছে? নিজের ইচ্ছার জন্য যাচ্ছে। ভাইজান দেখেন, আমরা একটা জিনিস বিশ্বাস আপনার করতেই হবে, আমাকে আপনাকে আমাদিগকে বিশ্বাস করতেই হবে। কি বিশ্বাস? যে আমাদের অন্তরের ভিতরে যে নিয়ত আমরা করেছি, এই নিয়তটা কিন্তু আমার আল্লাহ জানে। শুনছেন? এই নিয়তটা আল্লাহ জানে। এখন যদি কেউ লোকানো নিয়ত করে, ওর সাজা দুনিয়াতে না হলেও আখিরাতে কিন্তু তার হবেই হবে। ওই জন্য আপনারা চিন্তা করবেন না, যখন যে ডাকবে তখন তারটাকে সাড়া দেবেন। বোঝা গেল কি বলছি? কারণ একবার করে দিলে সে সম্পত্তি কারোর হয় না, তার একটা মুতাআল্লি থাকে। সেই মুতাআল্লি ঠিক করে সে কি করবে না করবে, কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাইজানেরা, এখন বর্তমানে হঠাৎ করে আমাদের বাপদাদা, আপনার বাপদাদা 14 পুরুষরা মাথার ঘাম পায়ে ফেলে তারা একটু একটু করে দিনের স্বার্থে এমন করে তারা
তারা সাদকায়ে জারিয়া হিসাবে কেউ মসজিদের জায়গা দিয়ে গেছে, কেউ মাদ্রাসার জায়গা দিয়ে গেছে, কেউ খানকার জায়গা দিয়ে গেছে, কেউ মক্তবের জায়গা দিয়ে গেছে, আর আজকে বড় বড় কবরস্থানগুলো জায়গাগুলো দিয়ে গেছে। আর এরা কি করছে? এরা মনে মনে ভাবছে এই জায়গাগুলো নিয়ে ব্যবসা করবে। আপনি নিউ টাউনে গেছেন ভাই, মাইকটা ঠিক করেন না, গলা টানছে আমার ভাইরা, ভালো করে বলেন, একটু ভাসিয়ে দেন ভালো করে। আমার বাবাজিরা ভালো ভাইরা বোনেরা ভালো করে দেখেন। আপনি নিউ টাউনে গেছেন, নিউ টাউনে 2 কাঠা জমির দাম কত? আমার ওই ভাই জিজ্ঞেস করেন, বলে দেবেন। 2 কাঠা জমির দাম 80 লক্ষ টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা। বুঝতে পারছেন না? এখন মোদি বাবু ভাবছে নোট বদল করে তো সব ঠান্ডা করে দিয়েছি, হ্যাঁ এবার জমিটাকে এবার নিজের কাছে নিতে হবে। বুঝতে পেরেছেন? এই রেলওয়ে যতটা না জায়গা, তার থেকে আমাদের হক সম্পত্তি সব থেকে বেশি। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা, মুসলমানরা রাজত্ব করেছে বহু বছর, কিন্তু মুসলমানরা কাউকে ক্ষতি করেনি। আমার রাসূলুল্লাহর আদর্শ এটা। কোন গায়ের কম যদি মুসলমান পড়া এসে হাতটা পাতে, আমার এই মুসলমান পড়ার লোকটা কিন্তু তাকে তাড়িয়ে দেয় না, তাকে এমন করে একটা খুঁটিতে বেঁধে তাকে মার দেয় না, তাকে বরঞ্চ বসিয়ে 1 গ্লাস পানি পান করিয়ে কিছু টাকা দিয়ে তাকে বিদায় দেয়। কথা ঠিক না? কিন্তু আপনি দেখেন যে রাজনীতি এখন বর্তমান চলছে আমাদের ইন্টারন্যাশনাল রাজনীতিতে, বিশ্বাস করুন এখন তো বিশাল খারাপ অবস্থা, নাজুক অবস্থা। কিন্তু আমার ভাইরা, আপনি চিন্তা করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পাগল হয়ে যে সালমান ফারসিকে আল্লাহ তাকে কত ইজ্জত সম্মান দিচ্ছে, দেখেন তার হায়াতটা কত বাড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ চান সালমান এসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি বলে সালমান ফারসি কদিন ধরে রাতের অন্ধকারে চুপি চুপি চিন্তা করে যে আল্লাহ রাসূল কিরকম কুরুচিকর মন্তব্য করবে, আর আমি রাসূলুল্লাহর মহব্বত করে আমি চুপ করে বসে থাকব। এই দেখবেন এক একটা নেতার কাছে না, আমি নিজে চামড়া চোখে শুনেছি, চামড়া চোখে দেখেছি এবং শুনেছি, এক একটা নেতার কাছে কর্মীরা গিয়ে বলে, নেতা সাহেব আপনাকে না বাপ তুলে গাল দিয়েছে, মা তুলে গালাগাল করেছে। তা নেতা জিজ্ঞেস করে তুই কি করলি? বলে আমি বললাম ছেড়ে দিলাম, আর কি করবো? নেতা বলে তুই আমার থেকে, তোমার এখান থেকে দূর হ, বেরো এখান থেকে, যা তুই ঘরও পাবি না, কিছু পাবি না, তুই বেরো এখান থেকে। বলে কেন? বলে আমার মা বাপ তুলে গাল দিয়েছে, তুই আমার বলছিস তুই আমার অনুসারী, তুই আমাকে ভালোবাসিস, তুই তাকে মেরে দাঁত ফাত ফেলে দিয়ে তুই আমার কাছে আসতে পারলি না? তাহলে যা দেখার আমি দেখে নিতাম। নেতার কথা বলছি, হ্যাঁ এরকম আছে না বাবাজি? হ্যাঁ, কিন্তু হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নেতার, তার কলিজা, তার জান, তার সবকিছু রাসূলুল্লাহর কদমে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু রাসূলুল্লাহর সঙ্গে তারও কিন্তু ফেস টু ফেস সাক্ষাৎ হয়নি। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তখনও কলেমা পড়েনি, কিন্তু তার দিলটা হয়তো কাগজে কলমে তার সাথে, কিন্তু রাসূলুল্লাহকে সে মহব্বত করেছে। জোরে বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী বেনারা, এই সালমান ফারসি সকালবেলা বেরিয়ে যায়, সারাদিন ওই কাফেরের বাগানে এমন করে কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, রাতের বেলা যখন সে বাড়িতে চলে আসে, এই যুবকেরা এই দিন সকালবেলা তার মালিক গিয়ে তার সামনে বসে আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি শুরু করে দিয়ে, এই যুবকেরা, এই নবী পাকের উম্মতিরা আল্লাহর রাসূলের সামনে যখন কটূক্তি করে, আল্লাহর রাসূলের সামনে যখন গালাগাল করে, এই সালমান ফারসি সহ্য করতে পারলেন না। আল্লাহর রাসূলের মহব্বতে যে সালমানের বয়স 119 বছর, তার হাতটা কত বড় চিন্তা করেন, তার বডিটা কত বড় চিন্তা করেন। এই যুবকেরা, এই সালমান ফারসি বলছে যাই হবে, জীবন যদি তাকে তাক না হয় না তাক, কিন্তু রাসূলুল্লাহর সামনে বিয়াদবি বরদাস্ত করতে পারবো না। তার এই স্ত্রীকে এত জোরে থাপ্পড় মারলো, এত জোরে আঘাত করলো, তার শেষটা বেহুঁশে জমিনে পড়ে গেল। যুবকেরা, এই সমাজে আপনি দেখতে পাবেন একটা মানুষ ঝগড়া যখন শুরু হবে, কার দোষ আছে কার দোষ নেই এটা দেখবে না। মানুষ কি করবে? তার নিজের স্বাস্থ্য সিদ্ধি করার জন্য মানুষের উপরে আঘাত করা শুরু করে দেয়। এই যুবকেরা, এই গোলাম সালমান ফারসি যখন তার শেষকে মারলো, তার মালিককে মারলো, তার মালিকের লোকগুলো, মালিকের বাড়ির লোকগুলো, মালিকের বাড়ির লোকগুলো আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসিকে ধরে এত মারা মারলো, সালমান ফারসি উঠতে পারে
জানেরা সালমান ফারসি মরতে পারে না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিয়া, সালমান ফারসি আল্লাহকে বলে আল্লাহ পাক, না না না, আমি তো রাসূলুল্লাহ মুহাব্বত করি, রাসূলুল্লাহকে ভালোবাসি, কিন্তু আমার রাসূলুল্লাহকে নামে কুরুচিমার মন্তব্য করে আমি সালমান সহ্য করতে পারি না আল্লাহ, আমি তাকে একটা চড় মেরে দিয়েছি। ও যুবকেরা, আল্লাহকে বলছে আল্লাহ পাক, আমি একটা চড় মারার কারণে একজন নয় দুজন নয় ম্যাক্সিমাম 350 লোক আমি সালমানকে আঘাত করেছে। রব্বুল আলামিন আল্লাহ, আমি সালমান আপনার কাছে ওয়াদা করলাম 350 কেন 550 লোক যদি আমাকে আঘাত করে, আগামী কাল যদি আমার মালিক আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করে, আমি সালমান ছেড়ে কথা বলবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা করে, আর আমরা আপাশে মীমাংসা, ঘরের ভিতরে ঢুকলাম, পুরো মাঠ গরম করে দিয়ে 4-5টা প্রতিনিধি পাঠালাম, যা ঘরের ভিতরে ঢুকলো, প্যাকিং হয়ে চলে আসলো, বললো যাও তোমরা সব ঠিক আছে, সব চলছে, হয়ে গেল। এই বিচার কিন্তু আল্লাহর দরবারে হবে কি হবে না, কথা বলে, এই বিচার হবে, বিচার হবে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তওয়াজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, আল্লাহ কোশ্চেন করবে। বিশ্বাস করে আজকে হয়তো আমরা পাবো, আজকে হয়তো আমাদের অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, ঠিকঠাক ভাবে মানুষকে আমরা পরিকাঠামো দিতে পারি না, কিন্তু একদিন তুমি সবর করে ধৈর্য ধরে তোমার চোখের সামনেই কিন্তু এই জিনিসগুলো ঘটবে, সব দেখবো আমরা বসে 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 বলুন না ইনশাআল্লাহ। আমি চিল্লাচ্ছি, আমার গলা বসে যেতে পারে, কুছ পরোয়া নেই, কালকে জলসা আছে, পরশুদিন জলসা আছে, সেই রোজার আগ পর্যন্ত জলসা আছে, ভয় হবে না হয় না হবে, কোনো পরোয়া নেই, কিন্তু ভাই বিচার কিন্তু হবে, সঠিক বিচার হবে, আল্লাহ করবে, আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা তুই যে 90 বছর 80 বছর হায়াত পেয়েছিস, তুই কি করেছিস বল। সালমান ফারসি হুজুরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, তুই তো 350 বছর হায়াত পেলি, তুই কি করে এসেছিস, সালমান ফারসি বলবে আল্লাহ রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, গিয়ে শুধু চাপড়ে সোজা করে দিয়েছি, জোরে বলবে। হ্যাঁ, আর আমরা সব ঘরের ভিতরে বসে 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 শুধু ফোন দেখছি, ফেসবুক দেখছি, হোয়াটসঅ্যাপে গল্প করছি, ভিডিও কলে গল্প করছি, হ্যাঁ পাড়ায় বসে আড্ডা মারছি, বছরে একটা দিন এসে বসবো, বলছে বক্তার গলা ভালো নয়, জলসা করতে পারছে না, উঠে পালা, হয়ে গেল জলসা শোনা, হয়ে গেল 500 টাকা দিলেই কি হয়ে গেল, সব মাপ, অত সহজ নয়। আল্লাহ বলছেন বান্দা, হাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই আয়াতগুলো ভালো করে শুনুন, এই কোরআনের আয়াতগুলো বেশি প্রচার করতে হবে আমাদের, আপনারা শুনে মুখস্থ করেন, আপনারা প্রচার করেন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তোমরা ইচ্ছা করছো, নিয়ত পরিবর্তন করছো, আবার নিয়ত করছো, আবার পরিবর্তন করছো, আজকে জুম্মার নামাজ পড়ছো, আবার পড়ছো না, তওবা করছো, আবার তওবাটাকে কেটে দিয়ে আবার তুমি নানান রকম ভাবে বাজে কাজে লিপ্ত হচ্ছো, তুমি কি মনে করো আমি আল্লাহ ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ যখন পরীক্ষা করবে, পরীক্ষায় সাকসেস হলে তো রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো একজন সাহাবার কাছ থেকে শুনলেন যে না না না, এমন করে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে সালমান, সে এমন করে আপনাকে মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে এমন একজনের গোলাম, যে গোলামটা আপনার শত্রু, যে গোলামটা আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, যে গোলামটা আপনাকে খারাপের জন্য সবসময় চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি দেখে এসেছি সে নিজে 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 যখন আপনার নামে কুরুচিকর মন্তব্য করে, থাকতে না পেরে সে তখন তার মালিককে আঘাত করে, আর তার মালিকরা মিলে, মালিকের লোকজন মিলে তাকে এত আঘাত দেয়, সে এমন করে 2 ঘন্টা 10 ঘন্টা
ডালে বেহুশ অবস্থায় পড়ে থাকে। এই যুবকেরা নবী পাকের উম্মতিরা এই সালমান ফারসির জন্য আল্লাহ রাসূলের অন্তরে জায়গা হয়ে গেল। কিন্তু যুবকেরা সালমান তো রাসূলুল্লাহর কাছে আসতে পারে না। এই যুবকেরা একদিন রাত্রেবেলা আবার পুনরায় তার মালিক সালমান ফারসির সামনে আমার রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করতে করতে আমার রাসূলুল্লাহর খানদান তুলে যখন একটা বাজে কথা বলেছে, কুরুচিকর মন্তব্য করেছে, সালমান আর বরদাস্ত করলেন না। সালমান তো আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি সব কিছু সহ্য করতে পারি, আমার রাসূলুল্লাহর কুরুচিকর মন্তব্য করবে আমি সালমান কখনো সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। যেই রাসূলুল্লাহর খানদানের উপরে কথা বলেছে সালমান ফারসি, সেদিন তো মেরেছিল আসছে, মালিক হয় তার কাছে নকর হিসেবে থাকে, হ্যাঁ মালিক খাবার দেয় সব কিছু দেয়, তার ভিতরে একটু ছিল। কিন্তু এবারে একদম এত জোরে মেরেছে মালিক মাথা ঘুরে পড়ে গেছে। যেই পড়ে গেছে পুরো গ্রামের লোক বলছে একজন চাকর সে তার মালিককে মারলো, এত বড় সাহস। আর তখন তো মদিনায় মানে বুঝতে পাচ্ছেন রাসূলুল্লাহ গিয়েছেন সবে সবে, হ্যাঁ তারা সবাই মিলে কি করলেন, সালমান ফারসিকে এত মার মারলেন সালমান ফারসি বেহুশ। কিন্তু আমার বাবাজিরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানারা, এই সালমান ফারসি যখন হুঁশ করলেন, ও যুবকেরা, সালমান বলছে না না না, এইভাবে মরতে মরতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে কেমন করে? না না না, আমার যেটা রেখেছি আমি আর বরদাস্ত করব না, না না না। এই সালমান ফারসি আল্লাহ রাসূলের দরবারে হিজরাতে হিজরাতে আস্তে আস্তে পারি করে পার করে করে বসে 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 আল্লাহর রাসূলের দরবারে এসে আমার রাসূলুল্লাহর কদমে বসে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানারা, ভালো করে চিন্তা করো আল্লাহর রাসূলকে কত মহব্বত করেছিল আর বর্তমানে আমরা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দিওয়ানারা, এই সালমান ফারসি আল্লাহর রাসূলের কাছে এসে আল্লাহর রাসূলের সামনে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আমি তো আমার জীবনের থেকে, আমি আমার সন্তানের থেকে, আমি আমার পরিবারের থেকে, আমি আমার গ্রামবাসীর থেকে সব থেকে বেশি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে কবুল করে নেন, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহর আদর্শ কেমন দেখেন, আমার রাসূলুল্লাহর চরিত্র কেমন দেখেন, আমার রাসূলুল্লাহর গঠন কেমন দেখেন। ও যুবকেরা, এই সালমান ফারসির হাতে হাত দিয়ে আল্লাহ রাসূল কলেমা পড়িয়ে দিলেন। সালমান ফারসিকে জিজ্ঞাসা করলো, বাবা সালমান কি হয়েছে? বলছেন না না না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এমন করে সারাদিন কাজকর্ম করি, কাজকর্ম করার পরে সবার সময় আমার মালিক খানা না দিয়ে এমন করে সে একটা চেয়ার নিয়ে বসে আমার সামনে আপনার সামনে বিয়াদবি করে, আপনার সামনে কুযুক্তিকর মন্তব্য করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিছু বলি নাই, তো একদিন আপনার নামে যখন একটা বাজে কুরুচিকর মন্তব্য করেছে, আমি থাকতে না পেরে তাকে একটা চড় মেরে দিয়েছি আর বেহুশ হয়ে গিয়েছে। আর তার বাড়ির লোকজন গ্রামবাসী মিলে আমাকে এত আঘাত করেছে, আমি সালমান বেহুশ হয়ে রাতে পড়েছিলাম, কেউ আমাকে দেখতে আসে না, কেউ দেখতে আসে না। রাসূলুল্লাহ কি বললেন জানেন? রাসূলুল্লাহ তো এই কথা বলেন যে আমার সাহাবারা যাও, চলো তরোয়াল ধরো, লাঠি সোটা নাও, চলো। সালমান সে আমার অনুসারী, সে আমাকে ভালোবাসে আর আমার লোককে মেরেছে, চলো মেরে আসে। রাসূলুল্লাহ বলেছেন, সালমান ওরা তো তোমাকে কিছু বলছে না, ওরা তো আমার কথা বলছে, আমার খানদানের কথা বলছে, আমি রাসূলুল্লাহর বিরোধিতা করছি, তুমি এত মাথা গরম করছো কেন? তোমার মালিকের কাছে যাও, মালিক যেভাবে বলে সেভাবে কাজ করো, কিন্তু তুমি মালিকের উপর আর রাগ দেখাবে না, যাও। জোরে বলবেন না?
এই আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, এমনি এমনি সারা বিশ্বের জমিনে প্রত্যেকটা কান্ট্রিতে এমনি ইসলাম পৌঁছেছে, এমনি এমনি ইসলাম পৌঁছেছে। আমার ভাইরা, আমার রাসূলুল্লাহর কত কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে। সেই বিশ্ব নবী মুস্তাফা জান রাহমাত সালমানকে নিজে হাতে এক লোটা পানি নিয়ে তার গায়ে যে ময়লাগুলো ছিল, রাহমাতুল লিল আলামিন নবী আমার তার গায়ের ময়লাগুলো নিজে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিলেন। জোরে বলবেন না ভাই? আমার রাসূলুল্লাহ দেখেন, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়ছে, রাসূলুল্লাহ হাতটা ধরে রেখেছে সালমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গোলামি করতে চাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছে তুমি একজনের গোলাম, তুমি একজন, সে তোমাকে কিনে রেখেছে, আমি তো জোর জবরদস্তি তোমাকে নিতে পারবো না। এই উমাইয়া যখন বিলাল হুজুরকে এত মার মারছিল, তা বিলাল হুজুরকে কিনে নিয়েছিল কে? এই বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। তা বিলাল হুজুরকে যিনি কিনে নিয়েছেন, তিনি কি তারপরে গোলাম রেখেছিলেন না আজাদ করে দিয়েছিলেন? আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভালো করে বোঝার চেষ্টা করেন, বিশ্বনবী সালমানকে বলছে, সালমান যাও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমার মনের আশাকে পূরণ করবে। জোরে বলে। আমরা মনের আশা করি না ভাই? এই কথা বলেন না, মনের আশা করি না? আমরা মনের আশা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান আমার প্রাণ প্রিয় শাহনাজ ভাই বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা চিন্তা করে বিশ্বনবী রাসূলুল্লাহ সালমান ফার্সিকে বললেন, বাবা সালমান, সে আমার নামে যা বলে বলুক, তুমি মাথা গরম করবে না, তুমি সবর করো, আল্লাহ তোমার নিয়তকে পূরণ করবে। জোরে বলুন। এই জোরে হবে ভাইজান। আল্লাহ রাসূলের দরবার থেকে সালমান ফার্সি চলে গেলেন কোথায়? এই কথা বলেন, সালমান ফার্সি চলে গেলেন সোজা তার সেটের বাড়ি, তার মালিকের বাড়ি। ঠিক আছে? আর মালিকের যেহেতু চড় মেরেছে সালমান, মালিক তো এবার আরো বদমাইশি শুরু করেছে। আগে একরকম ছিল, এখন আর এক রকম হয়ে গেছে। এখন পদে পদে তার খানা থেকে শুরু করে তার সবার জায়গা থেকে শুরু করে নানান জায়গায় তাকলিফ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। আল্লাহ রাসূল কি বলেছেন? সবর করো। ভাই অনেক সময় দেখবেন হালাল রুজি ইনকাম করার জন্য যেসব ভাইরা ছোটে, দেখবেন একদিন ইনকামটা অফ হয়ে থাকে, হ্যাঁ, মনে কষ্ট নেন, তাই না? আল্লাহ বলছে, ও বান্দা তুমি সবর করো, তোমার আজকে 1 টাকা হালাল জিনিসের সমস্যা হচ্ছে, আগামী দিনে একটা আমি 10 করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে অনেক কিছু তামাশা দেখবেন, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, এই কলিজার ভিতরে, এই কলবের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত আর নামাজের পাটিটার উপরে বসে আল্লাহর কাছে আপনার কষ্টের কথা, মনের কথা, অন্তরের কথা যদি আপনি বলতে পারেন না, আল্লাহ আপনার কষ্ট নিবারণ করে দেবে। জোরে বলুন। জোরে বলবেন না? তা আল্লাহর রাসূলের সাহাবারা যখন এই সব কোরআনের আয়াতগুলো শুনতেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তখন তারা তাদের সন্তান সন্ততি, তাদের বাচ্চা কাচ্চা সব ভুলে গিয়ে ইসলামের রাস্তায় অর্থাৎ জিহাদের রাস্তায় পাড়ি দিত। জোরে বলুন। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান শুরু করলেন, এই যুবকেরা এই বিলালের আযান শুনে হযরত সালমান ফার্সির মনটা ছটছট ছটফট করতে, কিন্তু না, কাগজে কলমে সে একজন ইহুদির বিলাল, তার
জন্য সে রাসূলুল্লাহ দরবারে এসে মদিনার মসজিদে নববী শরীফে এসে নামাজ আদায় করতে পারেন না। কিন্তু না না না, ও যুবকেরা, এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে তিনি নামাজ আদায় করতেন। একদিন সকালবেলা তিনি যখন আবার কাজে কর্মে বেরিয়ে গেলেন, তার মালিকের এমন করে তার মালিকের খেজুরের বাগানে যখন তিনি চলে গেলেন, ও যুবকেরা সারাদিন পরিশ্রম করেছে, রাতের বেলা একটু নামাজের পাটিতে বসে আল্লাহ 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 জিকির করবে, আল্লাহ তাকে স্মরণ করবে, সেই মৌকা তাকে দেওয়া হয় না। ও যুবকেরা, তার মালিক তাকে দেখেছে, তার মালিক তাকে দেখে আল্লাহর রাসূলের সামনে আবার বিয়াদবি শুরু করেছে, আবার কটু কথা বলা শুরু করে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সালমান ফারসি আর সহ্য করতে পারলেন না, যে না না না, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিয়েছি, জীবন যাই যাক আমার আশা আল্লাহ পূরণ করে দিয়েছে, আমি মালিককে ছাড়ছে না, আর ছাড়ব না। ও যুবকেরা, আবার একটা জোরে তার বসিয়ে দিয়েছে, মালিক এমন করে বেউসে পড়ে গেছে, সকল লোকজন ধরে তাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, সালমান ফারসি দুবার মার খেয়েছে, তার থেকে আরো বেশি তাকে আঘাত করা হয়েছে। ও যুবকেরা, এই সালমান ফারসি এমন করে ইহুদিরা মনে করে মারা গিয়েছে, কিন্তু না না না, সালমান ফারসি আবার পায়ে বসে বসে আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরকম মার আমি সারা জীবন খেতে পারি, কিন্তু আপনার সামনে বিয়াদবি করবে আমি সালমান ফারসি কখনো সহ্য করতে পারবো না। ওরা যদি আমাকে কেটে দাকা দাকা করে দাও তাও আমার শান্তি, কিন্তু আপনার নামে কুরুচিকর মন্তব্য করবে এ আমি সহ্য করব না। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিবানারা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে তার গা দিয়ে রক্ত ঝরঝর করে ঝরে ঝরে পড়ে। ও যুবকেরা, আল্লাহর রাসূল নিজের একটা চাদর মোবারক দিয়ে সালমান ফারসির গায়ে রক্তগুলো, সালমান ফারসির গায়ে যে ময়লাগুলো লেগেছিল, আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূল সালমান ফারসিকে জড়িয়ে ধরে, সালমান ফারসি উঠতে পারে না। ও যুবকেরা, আল্লাহর রাসূল সালমানকে বলছো, সালমান যাও যাও, তুমি আর চিন্তা করো না, তুমি খুশি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ আমার বাড়ির একজন সদস্য তোমাকে বানিয়ে নিলাম। ও যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, ও সালমান, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না, তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, না না না, ও সালমান তুমি চলে যাও, তোমার মালিকের বলো, তোমার মালিককে কত টাকা দিলে তোমাকে সে আজাদ করবে। ও যুবকেরা, তৎকালীন তৎকালীন এমন করে কাফের মুশরিকরা জানতেন যে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা যদি মাটিতে হাত দেয়, ওই মাটিকে আল্লাহ সোনা করে দেয়। জোরে বলেন। ও যুবকরা, সে যখন কোনো মানুষের কাছে ওয়াদা করে, সে ওয়াদা কখনো খেলাপ করে না। এই সময় সালমান ফারসি যখন এত দুর্বল হয়ে গিয়েছিল মারকে, আল্লাহর রাসূলের এই কথা শুনে সালমান ফারসি ছুট চলে গেছে। ও যুবকরা, নবী পাকের উম্মতিরা ছুটে 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 তার মালিককে গিয়ে বলছে, এই মালিক তুই বল আমাকে কত টাকায় তুই আজাদ করবি। মালিক বলছে, তুই গরিব মানুষ, তুই আমার দরবার থেকে দূর হয়ে যা। বলছে, তুই গরিব মানুষ, আমার কাছে কাজ করিস, আর তুই বলছিস, তুমি বলছো যে আমাকে আজাদ করলে তোমার কত টাকা লাগবে, টাকা দিতে পারবি? বলছে, খবরদার, এমন একজন পাওয়ার ব্যাংকের হাতে হাত দিয়েছি, এমনি আমার গায়ের শক্তি এখন আরো দ্বিগুণ বেড়ে গেছে। মুখ সামনে নরম ভাবে কথা বল, নরম ভাবে, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কত টাকায় তুই আমাকে আজাদ করবি। ও বলছো, আচ্ছা মুহাম্মদ মুস্তাফা যিনি মক্কা থেকে মদিনায় এসেছে, ওই মুহাম্মদ মুস্তাফা তোমার আজাদ করার জন্য যা কিছু লাগবে উনি দেবে? বলছে হ্যাঁ। বলে, তাহলে তো আমি যা চাইবো তাই পাবো। এই শুনছেন তো আপনারা? অসুবিধা হচ্ছে না তো? আজকে মনটা খুব খারাপ ভাই, বিশ্বাস করে, আমি জানি না আমি কি বলছি।
আমি আমার লাইনে আছি কিনা বেলাইনে আছি আমি বলতে পারবো না ভাই, কারণ আমার 7 বছরের সঙ্গী যাকে খুব মহব্বত করি, আমার আকাশ ভাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। কি মহব্বত করতো ভাই, বিশ্বাস জিন্দেগিতে কোনো মানুষের কথা শুনতো না আমার ছাড়া, বুঝতে পারছেন? ওর আব্বু বলতাম হুজুর আমার কথা শুনে না, আপনার কথা শুনে, বুঝতে পেরেছে? ওর বাড়ির পাশে একটা মসজিদ হচ্ছে, তাই বলছে দেখ নামাজটা তো ঠিকঠাক করে পড়তে হবে নাকি, মানুষের কাছে বলছি রাত্রেবেলায় হাঁ করে বেরিয়ে যাচ্ছি, তা মসজিদ একটু দাঁড়াবি না? বলে হুজুর অবশ্যই দাঁড়াতে হবে, হয়তো দাঁড়া। আমি নেমে গেলাম, ও বসে থাকে, ও বলছে আমি কি ব্যাপার তুই হুজুরের সাথে থাকিস, তুই নামাজ পড়বি না? বলছে হুজুর একটা কথা বলবো, নিয়ে তো আমি করেছি, আমার মুখে দাড়ি নেই, আমি দাড়ি রাখছি, সত্যি দাড়ি রাখছি, দাড়ি অবস্থায় গেছে আল্লাহ। এবং নামাজ তোর মসজিদে প্রত্যেকদিন একটা মসজিদ হচ্ছে আমাদের খড়িবাড়িতে, খড়িবাড়িতে একটা মসজিদ হচ্ছে বিশাল বড়, ওই মসজিদে ও নিজে গিয়ে ওর কষ্ট থাকা সত্ত্বেও ওই মসজিদে গিয়ে সে পড়ে থাকতো, কাজে লাগতো, নিজে নিজে কাজ করে দিত, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? এরকম অনেক ছেলে আছে যারা আমাদের সামনে ঘুরতো, দাঁড়িয়ে পেশাব করতো, মাথায় টুপি দিত না, কিন্তু আমাদের সাথে আসার জন্য, বুঝতে পেরেছেন, সে নিজে নিজেই, বলিনি কোনোদিন, সে নিজে নিজেই পরিবর্তন হয়ে যাচ্ছে। আরে কি রে তুই দাঁড়িয়ে পেশাব করে গাড়িতে দেখছিস, তুই দাঁড়িয়ে পেশাব করছিলিস? বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। বুঝতে পারছেন না? খারাপ ছেলে ভালো, ওই জন্য না কাউকে ছোট করতে নেই ভাইজান, কাউকে ছোট করতে নেই। একদিন যাকে আপনি ছোট চোখে দেখবেন আল্লাহ তাকে বড় করে দেবে, জোরে বলুন। আবার একদিন আপনাকেই ওর তার কাছে যেতে হবে। ওই যে জিন্দেগিতে আল্লাহ রাসূল কাউকে ছোট করতেন না। আল্লাহ রাসূল ইচ্ছা করলে তো সালমানকে নিজের কাছে রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, শরিয়াত হলো এটাই যে সে তার গোলাম ছিল, তার কাছ থেকে আমি কিনে নেব, ওটা হবে হালাল, আর তার কাছ থেকে জোর জবরদস্তি নিয়ে আসে ওটা হবে হারাম। আর আল্লাহ তো চুলচিরা হিসাব নেবে, প্রথমে বলেছিল। আমার ভাইরা, আমার ভাইরা, ওই সময় সালমান ফার্সি গিয়ে বলছে তোমার কি লাগবে বলো। ইহুদি বলছে একদিন সময় লাগবে। কদিন সময় লাগবে? এই কথা বল, একদিন সময় লাগবে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই ইহুদি মালিকটা কি করেছে? চুপে চুপে তার বাড়িতে গিয়ে তার বিবির সঙ্গে আলোচনা করতে লেগেছে। না না না, আমার নওকরকে এমন করে খালাস করতে হবে, আমার নওকরকে ছেড়ে দিতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চাইবে তার তরফ থেকে আমি পাবো। কিন্তু না না না, সালমান ফার্সি একটা হাট্টা গাট্টা চেহারার মানুষ, সে এমন করে 20 জনের কাজ একা করে দিত। না না, তাকে তো ছাড়া যাবে না, কিন্তু সে তো মুহাম্মাদের গোলাম হয়ে গিয়েছে, সে আমাকে আঘাত করছে। কিন্তু না না না, বড় কিছুর বিনিময়ে আমি সালমানকে আজাদ করে দেব, এমন করে চিন্তা ভাবনা করে বলছে। তার একটা বিশাল বড় একর জমিন ছিল। সালমান ফার্সি পরের দিন যখন গেছে, ওই সালমান ফার্সিকে বলছে, ও সালমান তুমি দেখতে পাচ্ছ এটা কি? বলছে হ্যাঁ, এটা আপনার সব থেকে বড় বাগান। বলছে এই বাগানের ভিতরে আমার 300 খেজুর গাছ লাগবে, আর এই 300 খেজুর গাছটা 3 দিন 3 রাতে হতে হবে। আর এই খেজুরটা যেন মক্কার জমিনে, মদিনার জমিনে এরকম খেজুর যেন পৃথিবীতে না আসে। এ যুবকরা, এ নবী পাকের উম্মতিরা, এই কথা শুনে আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে যায়। ও যুবকরা, আল্লাহ রাসূল বলে, বাবা সালমান তুমি এমন করে কাঁদছো কেন বাবা? সালমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর হয়তো জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না, আপনার আমার জিন্দেগিতে আপনার গোলামি করাটা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বলছে, সালমান কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে এটা অসম্ভব। তার একবার জমির ভিতরে এমন করে একটা বিশাল বড় জমিন আছে, সেই জমিনের ভিতরে 300 খেজুর গাছ লাগাতে হবে।
তিন দিন তিন রাতের মধ্যে লাগাতে হবে এবং ওই খেজুর গাছের খেজুর যেন 3 দিনের মধ্যে পড়ে যায় আর এই খেজুর যেন এমন করে মদিনার জমিনে কোনো জায়গায় না হয়। এই যুবকরা এই নবী পাকের উম্মতিরা এই সময় সালমান ফারসি কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার জীবনের থেকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, এই কাজগুলো তো অসম্ভব হবে না। আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সালমান তুমি চলে যাও চলে যাও। আমার আল্লাহ বলে, বান্দা মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে করে, আমি আল্লাহ তার কাজকে সুসম্পন্ন করে দিই। জোরে হবে, চিৎকার দিয়ে হবে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল বলতে ঘাবড়াচ্ছিস কেন, যা তোর মালিকের কাছে চলে যা। এই পরে যে আমার বাবা যেটা ভালো করে শোনো, আল্লাহ রাসূল বলছে যাও। কার কাছে যাবে? তোমার মালিকের কাছে চলে যাও, গিয়ে বলবো, গিয়ে বলো ওটাও হয়ে যাবে, মোহাম্মদ হ্যাঁ বলে দিয়েছে। জোরে বলবেন না? আমার রাসূল যেটা হ্যাঁ বলে সেটা হালাল হয়ে যায়, জোরে বলে, আর যেটা না বলে সেটা হারাম হয়ে যায়, হারাম। বুঝতে পেরেছে? মোহাব্বত করতে হবে, ওই মুখে মোহাব্বত আর অন্তরে মারছে মার খাক, হ্যাঁ এ চলবে না। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, দিদিতে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুইরা, যেতে যেতে পেতাম আমি সোনার মদিনা, সালাম আমি দিতাম দিয়ে নবীজি যায়। মদিনার ভোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ভোলা বালি পাই যদি সামনে আমি, মাতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপ বড়া গোনাই বড়া উম্মত আমার, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপ বড়া গোনাই বড়া উম্মত আমার, কিয়ামত দিনে নবী করবেন যে রোজারি, কিয়ামত দিনে নবী করবেন যে রোজারি, আল্লাহর দরবারে নবী করে সেজদা, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, রঙিন রঙিন মেঘের বেলায় যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়, রঙিন রঙিন মেঘের বেলায় যাই বয়ে যায়, বেতা তোর মন যে আমার বড় অসহায়, মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা তাই যদি নবীর দেখা, আল্লাহর দরবারে নবী করে সেজদা, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। আমার বাপেরা ভাইরা, যে কথা আলোচনা করছিলাম ভালো করে বোঝে, আল্লাহ রাসূল জবান দিয়ে যেটা বলে আল্লাহ সেটা কবুল করে, জোরে বলেন। রাসূল যেটা বলেন প্রতিশ্রুতি দেয়, রাসূল যেটা তার উম্মতকে প্রতিশ্রুতি দেয়, রাসূল সেটা রক্ষা করেন, জোরে বলে। আর আমরা যে কথাগুলো মানুষকে দিই, আমরা কিন্তু সেই কথার খেয়ানত করি। একজন গচ্ছিত মানুষের গচ্ছিত সম্পদ যদি একজনের হাতে দিই, আমানত হিসেবে দিই, সে আমানতের রক্ষাটা আমরা করতে পারি না। দেখবেন আপনি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যারা রাসূলকে নবী বলে স্বীকার করতেন না, আল্লাহকে আল্লাহ বলেও যারা স্বীকার করতেন না, কিয়ামতের বিশ্বাস করতেন না, কোরআনের বিশ্বাস করতেন না, এই বিশ্বাস করুন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র দেখে তারা রাসূলকে, তারা রাসূলুল্লাহর ব্যবহারকে বিশ্বাস করত। জোরে বলুন, রাসূলের ব্যবহারকে বিশ্বাস করত। আমার বাবারা, আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বিশ্বাস করে কি করতে জানেন? তাদের গচ্ছিত সম্পদগুলো, তাদের অর্থগুলো, বুঝলেন না, সব রাসূলুল্লাহর কাছে কি রাখত? বলেন, জমা রাখত। গচ্ছিত সম্পদগুলো জমা রাখত রাসূলুল্লাহর কাছে। আর এখন কত মাদ্রাসার টাকা এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই কথা বলে না? হ্যাঁ, অনেকে ধরাও পড়ে যাচ্ছে। কি ঠিক বলছি না ভুল বলছি? আমি কিন্তু কাউকে লক্ষ্য করে কথা বলছি না, ভালো করে বোঝেন। আল্লাহ কিন্তু দেখছেন, বুঝতে পারছেন না? নিয়তের উপরে নির্ভরশীল, আমি প্রথমেই বলেছি জলসা শুরু হয়। এখন কথা হলো আল্লাহর রাসূলকে মান্যতা দিত না, আল্লাহর রাসূলকে, কি তারপরে রাসূলুল্লাহর ওই কথা দিয়ে কথা রাখার যে বিশ্বাস সেটা থাকতো বলে তাদের গচ্ছিত সম্পদ রেখে দিত। কিন্তু আল্লাহ রাসূল যেদিন মদিনায় আসবেন, বিশ্ব নবী তার আমানাতে, তাদের আমানাতের খিয়ানাত করলেন না। জোরে বলবেন, জোরে বলবেন না? এই কত আপনার বলেন না মোদি ফদি সব হ্যানত্যান যারা সব বাইরে পালিয়ে গেল টাকা পয়সা ছেড়ে, বুঝতে পারছেন না? অসহায় মানুষদেরকে আঘাত করছে, সে বড় বড় লোকদের তাদের সব মুকুব হয়ে যাচ্ছে। তারা কেউ আমেরিকায় গিয়ে আছে, কেউ ফ্রান্সে গিয়ে আছে, কেউ রিয়েল মাদ্রিদে গিয়ে আছে, তারা অ্যাশ মজ মস্তিতে করছে, বুঝতে পারছেন না? সব ভারতবর্ষের লোকের জনগণের টাকা মেরে দিয়ে তারা এখন বিন্দাস আনন্দ ফুর্তি করছে, বুঝতে পারছেন না? আর সরকার শুধু যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের পাইখানার ঘর, সেসব টাকাগুলো মেরে 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 তারা গচ্ছিত সম্পদ লুটছে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাই, আমার রাসূলুল্লাহর কাছে যে গচ্ছিত সম্পদটা তারা রেখেছিলেন আমানত হিসাবে, আমার রাসূল যখন জিবরাইল এসে বললেন আল্লাহ আপনাকে মক্কা ছাড়তে বলেছে, রাসূলুল্লাহ কিন্তু ওই সকল মানুষকে একদিনে তাদের সম্পদ ফেরাতে হবে না, রাসূলুল্লাহর নামে মিথ্যা রটনা রটে যাবে, বুঝতে পারছেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বস্ত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইন হুজুরের আব্বা জান শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। জোরে বলো, বিশ্বাস কাকে বলে? এখন যদি কেউ বলে যে হুজুর আজকে এই বাড়িটায় আগুন ধরিয়ে দেওয়া হবে, আপনার এই বাড়ি থাকতে হবে, আমি থাকবো, কথা বলেন না? আমি থাকবো, কেন থাকবো না? আমি তো হুজুর, আমি থাকবো না, বুঝতে পারছেন না? থাক থাক থাক। আমি তখন বলবো ভাই আমার খুব ব্যস্ত আছে, ঘড়ি দেখে আমি পালাবো, কেটে পড়তে পারলে ভাই ড্রাইভার সাহেব গাড়ি রেডি কর, আমি আসছি, টাকা পয়সা থাক, আমি থাকবো না, পালাই, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা আল্লাহর রাসূল আলীকে ডেকে বলছে, আলী আজকে আমার বাড়িতে অ্যাটাক হবে, পুরো মক্কার লোক মিলে অ্যাটাক করবে, কিন্তু আমার সিটে, আমার বেডে, আমার জায়গায় তোমাকে থাকতে হবে, তুমি রাজি আছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কবুল। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, আমি রাজি। কারণ সারা বিশ্বের মানুষ যেদিন আমাকে কোশ্চেন করবে যে আলী তোমার জিন্দেগিতে কোন রাতটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে, আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে বিয়ের পরে বাসর রাত, যে রাত ছেড়ে হানজালা রাসূলুল্লাহর মহব্বতে চলে গিয়েছিলেন। জোরে বলেন। আমরা তখন সেই রাতের কথা বলবো বাপ, যে জানো তো ওই রাতে আমরা কত গল্প করেছি, কত গল্প করেছি। আবার এরকম বলেছি দেখো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলেছো, এসএমএস করেছো, সবকিছু করেছো, আজকে থেকে যা করেছো ডিলিট করে দাও, আর আমিও যা করেছি আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, যা করেছি আজ থেকে আমিও ডিলিট করে দিলাম। অর্থাৎ তুমি যা করেছো তোমারও ক্ষমা হয়ে গেছে, আমিও তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম আলোচনা হয় কি হয় না? অনেক 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 যারা করে, বুঝতে পারছেন না? কিন্তু আমার ভাইরা, আমার অন্যটা নিয়ে দিন গাড়ি থেকে, গাড়িতে আছে না বাড়িতে আছে? তাড়াতাড়ি যাও, ঠান্ডা লাগছে।
এটা ধরে শুরু করেন আল্লাহুম্মা। শুরু হয়ে যাচ্ছে কেন? আরে বেশ কাটে পাগল, বেশ কাটলে আমার গলা কেটে যাবে ভাই, তাই বলি টানছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশ দিতে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথা বলছিলাম, কিন্তু চিন্তা করার ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমার পরের ভাই শাহনাজ ভাই এসেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ কিন্তু আমাদের সাথে আছে না নাই কথা বলে, আল্লাহ আছে। আল্লাহ বলছে নিয়ত করেন, আমার যুবকরা নিয়ত করেন যে আগামী কাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা ওয়াক্ত নামাজ কাজা করবে না। যেখানেই থাকি না কেন তুমি সব কিছু করো, নামাজটা তুমি ধরো, দেখবে এই নামাজই তোমার বাজে বাজে অভ্যাসগুলোকে পরিবর্তন করে দিও, তোমাকে হয়তো একদিন আল্লাহর ওলি বানিয়ে দেবে। জোরে বলে আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, আলী রাজি হয়ে গেলেন। আলী বলছে যদি সারা বিশ্বের অনেক মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে আলী তোমার কোন রাতটা সবথেকে বলো, বলে যেদিনকে আমি রাসূলুল্লাহর বেডে শুয়েছিলাম ওই রাতটা আমার কাছে সবথেকে মহামূল্যবান। জোরে বলে, জোরে বলবেন না? রাসূলুল্লাহ আলীকে ডেকে ওই মক্কার লোকেদের যত গচ্ছিত সম্পদ ছিল সব বলে 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 দিয়ে আলী হুজুরকে বলেছিলেন, যেমন সালমান হুজুরকে বলেছিলেন যে যাও তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত। ভালো করে ওয়াজ বুঝবেন, আলী সালমান তোমার মালিক কি চাই আমি দিতে প্রস্তুত, যাও আমি দিয়ে দেবো, চিন্তা করো না। আর এদিকে আলী হুজুরকে বলছে কি জানেন? আলী হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মদিনায় চলে যাবেন, তা আমি আলীর অবস্থা কি রাখো? আলীর অবস্থা তো খারাপ হয়ে যাবে। তা আল্লাহ রাসূল বলছে আলী তুমি সকালে হবে, এই শুনছেন তো? আলী জানে আজাদ হবে, আলীকে রাসূল বলছে সকালে হবে মালগুলো বন্টন করবে, সকালে হবে মালগুলোকে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহর সঙ্গে মদিনায় গিয়ে তুমি সাক্ষাৎ করবে। জোরে বলেন। আলী হুজুর বলছে কাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন এই টাইমে যদি আজরাইল পর্যন্ত আমার জান কবজ করার ক্ষমতা রাখবে না। জোরে বলেন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ না করব, এই হচ্ছে ঈমান। আর আমাদের দুদিন যদি খাওয়ার না হয়, ওরে বাবারে কত রকম ভাবে কুরুচিকর মন্তব্য শুরু করে দিই। আল্লাহ বলছে বান্দা তোর হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, এই নিয়ামতের হক আগে আদায় করতে দিই, এই নিয়ামতের হক আদায় কর। আমি আল্লাহ তো জবান দিলাম, স্বাদ বোঝালাম কোনটা মুরগির গোশত আর কোনটা মাটন, কোনটা চিকেন, কোনটা বিফ, তার একদম আলাদা আলাদা স্বাদ আমি আল্লাহ দিলাম। এখনো আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারছিস না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মালিককে গিয়ে বলছে ও মালিক তুই সব যা 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 তুই যা কিছু আদা করেছিস আমার বিশ্ব নবী রাসূলুল্লাহকে গিয়ে বললাম আমার দান নবী জামান থেকে বলেছে তোর মালিক যেটা চাইবে আমি রাসূলুল্লাহ সেটা দিতে প্রস্তুত। যা দিয়ে দিয়ে বলে এবারে তুই রেডি হ বলে সালমান ফারসি সোজা এক ছুটে রাসূলুল্লাহর দরবারে। জোরে বলে আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানেরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে মনে মনে চিন্তা করে আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিককে ডাকবে, আল্লাহ রাসূল ওমর ফারুককে ডাকবে, আল্লাহ রাসূল উসমান গনিকে ডাকবে, আল্লাহ রাসূল শেরে খোদা আলীকে ডাকবে, আল্লাহ রাসূল হযরত উবাদাকে ডাকবে, আল্লাহ রাসূল আবু সাঈদ খুদরিকে ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সব সাহাবাদেরকে দেখে নেবে। দ্বিতীয় যুবকরা সালমান ফারসি বলবে আমার সাহাবারা চলো 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 উহুদের বাগানে
বাগানে চলো, কোদাল নাও, এমন করে গিয়ে গাছের চারাগুলো বসাতে হবে। কিন্তু সালমান ফার্সি দেখতে পাচ্ছে এই যুবকেরা ফজর হয়ে গেল, জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব হয়ে গেল, এশার নামাজ পড়েছে, আল্লাহ রাসূল চুপ করে বসে আছে। সালমান ফার্সি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি আবার সেই পুরনো মালিকের কাছে গোলাম হতে হবে? আমি কি আপনার গোলামি করতে পারবো না? ও যুবকরা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত মহব্বত করে, আমার রাসূলুল্লাহ তার উম্মতকে কত ভালোবাসে, আমার রাসূলুল্লাহ তার সাহাবাকে কত কদর করে। ও যুবকরা, আমার রাসূল বলছে, সালমান তুমি আমার পাশে বসে। সালমান, না না না, তুমি এতদিন কষ্ট পেয়েছো বাবা। ও সালমান, তোমাকে এত মারা হয়েছে, তোমার সারা শরীরে দাগ হয়ে গেছে। ও সালমান, তুমি আমার পাশে বসো, আমি রাসূলুল্লাহ তোমার দিকে দেখবো, আর তুমি আমার দিকে দেখে তোমার নেশাটা যেটা ছিল যে আল্লাহর রাসূলকে নয়ন ভরে দেখবো, তুমি আমাকে একটু দেখতে থাকো। জোরে বলবেন না? বলো, সব চিন্তা তোমার করতে হবে না, আমি ঠিক জায়গা আমি ঠিক করে দেবো, তুমি চাপ নিও না। তা সালমান ফার্সি বুঝে চুপ করে আছে। আল্লাহ রাসূল সালমান ফার্সিকে বলছে, সালমান কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশেই আছি। বলে, চলো ওই বাগে চলো, বাগানে চলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন সাহাবাদেরকে ডাকছেন না তো? বলে, কারুর লাগবে না গো সালমান, তুমি আমার বাড়ির একজন সদস্য। আমার কন্যা ফাতেমাতুজ জোহরা যখন হাসান হোসেন কাঁদতো, কান্নাটা থামানোর জন্য সে যখন উনানে পানি, শুধু পানি গরম করতো, উনানের আগুনটা যখন নিভে যেত, জিবরাইল এসে নিজে আগুন ধরিয়ে আবার জাল দিত। জোরে বলে, তুমি আমার বাড়ির সদস্য হয়ে গেছো, সালমান আমার, আমি সালমানের, অর্থাৎ তুমি আমার সঙ্গে চলো। জোরে বলে, গোলামি মোহাম্মদী হয়ে যাবে, রাসূলুল্লাহ দিদার পাবে, বাড়িতে শান্তি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা হয়ে যাবে, আর তারপরে আপনার যে সন্তানটা আসবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, মুহাম্মদ গোলামি হয়ে যাবে। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া কেউ যদি মনে করে যে আমার ইবাদতে আমি জান্নাত চলে যাব, তার মতো বোকা পৃথিবীতে কেউ নেই। তোমার এই কলিজার ভিতরে, এই দিলের ভিতরে, ইন্না হাযিহিল কুলুবা, রাসূল বলছেন নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। কলু আমা জ্বালা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জং দড়ি ধরে যায়, যদি সিরিজ কাগজ দিয়ে ঘষায় জং পরিষ্কার হয়ে যাবে, লোহা, অন্তরটা কি করে পরিষ্কার হবে? রাসূল বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, তোমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো আর মৃত্যুকে স্মরণ করো। জোরে বলে, আজকে মৃত্যুকে সত্যি স্মরণ করতে হয়, কারণ আল্লাহর কোরআন বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আমার যে ভাই আক্কাস ভাই চলে গেল, আমার ড্রাইভার সাহেব, বুঝতে পেরেছেন, আমি কখনো ড্রাইভার বলি না, কিন্তু আমার চালক, যে আমার প্রিয় বন্ধু, আমি যে জায়গায় থাকতাম, মালদা মুর্শিদাবাদ থেকে যেসব জায়গায় গিয়ে থাকতাম, আমার পাশেই থাকতো সে। তার বয়স কত জানেন? মাত্র 39 বছর। ও বিয়ে করেছে কিন্তু 16-17 বছর। ওর একটা মেয়ে গ্রাজুয়েশনে পড়ে, 39 বছর বয়স। একটা ছেলে এবার 11-এ পড়ে। একটা ছেলে একটা মেয়েকে রেখে চলে গেছে। জীবনে ভেবেছি যে 39 বছরের একটা যুবক ছিল হঠাৎ চলে যাবে। এই বলেন, আমরা তো ঝগড়া করতে ব্যস্ত, আমরা তো আপনার জমি খরিদ করার জন্য ব্যস্ত, আমরা একটু পাওয়ার নেওয়ার জন্য ব্যস্ত, আমরা তো দুনিয়াতে একটু ভালো করে উপভোগ করার জন্য ব্যস্ত, আমরা তো মোবাইলে ফেসবুক দেখার জন্য ব্যস্ত, আমরা তো আইপিএল নিলামে দেখার জন্য ব্যস্ত। এতগুলো ব্যস্ততার ভিতর থেকে আজরাইল যদি চলে আসে, তুমি কি এমন ইবাদত করেছো যে ইবাদতের মাধ্যমে তোমার ওই কবরটা হবে জান্নাতের সুষময় হয়ে যাবে? বলেন, ওই জন্য আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আমার ভাইরা, নিজের একটা পরিবর্তন হতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বলছে, সালমান এবারে চলো। সালমানকে নিয়ে যাচ্ছেন। এই সালমান ফার্সির বয়স তখন কত? 120 বছর। জোরে কত বছর? আমার ভাইরা, তিনি যাচ্ছেন, যেতে যেতে বাগের কাছে গিয়েছেন, বাগানের কাছে। বাগান পুরো পরিষ্কার। শুনছেন? সালমান ফার্সি মনে মনে ভাবছেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে? আল্লাহ রাসূল কি করলেন? নিজের চাদর মোবারকটা খুললেন, খুলে বলছেন, সালমান তুমি আমার চাদরের উপরে ওঠো। সালমান তো সম্মানের খাতিরে উঠছেন, সালমান ফার্সি সম্মানের খাতিরে উঠছে না। আর এখন আলেমদের কোনো সম্মান নেই, বুঝতে পেরেছেন? আমি দেখেছি নদিয়া জেলায় অনেক জায়গায় যেখানে আলেমদের একটা বাড়িতে বসার জায়গাও হয় না। এখানে তবুও ভালো, এই বাড়িতে আমি অনেক আগে এসে একবার বসেছি, আপ্যায়নও খুব ভালো হয়। আমার খালেক ভাইও দেখা করে যায়, তো এবারে খালেক ভাই আসেনি, নিশ্চয়ই কোনো ব্যস্ততার মধ্যে আছে বাড়িতে। আমরা কিছুদিন আগে একসঙ্গে আমি খাজা বাবার দরবারে রাত 2টার সময়, বুঝলেন, জিয়ারাত করছি, পিছন দিয়ে গিয়ে সালাম নিচ্ছে, দেখি পিছনটা ঘুরে দেখি খালেক ভাই গিয়েছেন। আমি, ভাই আপনি এসেছেন? বলে হ্যাঁ ভাই, একটু দোয়া নিতে এসেছি। বুঝতে পেরেছেন? যাক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল নিজের চাদর মোবারক খুলে বলছে, কি বলছে? তুমি আমার চাদরে শুয়ে পড়ো। রাসূলুল্লাহ চাদরে সালমান ফার্সি উঠলেন। আল্লাহ রাসূল বলছে, এ সালমান, তোমার শেখ তোমাকে ঘুমাতে দেয়নি, বউরা তুমি না ঘুমিয়ে কাটিয়েছো, আজকে মুহাম্মাদের গোলামি করতে এসেছো, তুমি একটু ঘুমিয়ে কাটিয়ে নাও। জোরে বলে, এই জোরে বলা যাবে? উপরে আসেন না, উপরে আসেন, যে উপরে আসেন, একটা চেয়ার দেন, উপরে আসেন। আমার বাবা, আমার ভাইরা ভালো করে বোঝেন, এই কারোর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন এটা যদি ধরে নিয়ে যায় বহুক্ষণ চলবে। এখন প্রচুর জিনিস বলা বাকি, কিন্তু তার ভিতরে সুন্দর জিনিসগুলো শুনে নেন। রাসূলুল্লাহর গোলামতি যে করবে তার নিয়তকে আল্লাহ কবুল করবে। এছাড়া আর আমাদের কিছু দরকার আছে? এই কথা বলেন, আর কিছু দরকার নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 দিন 3 রাত, একদিন তো হয়েই যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে, সালমান তুমি ঘুমিয়ে যাও। আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমিয়ে গেলে ফজরের নামাজ যে কাজা হয়ে যাবে। যেটা বলবেন না? বলে তুমি চিন্তা করছো কেন? আল্লাহ আমার জন্য নামাজ পাঠিয়েছে, নামাজটা তো আল্লাহ আমাকে উপরে হুকুম দিয়েছে, আমি উম্মতকে বিলিয়ে দিয়েছি, তাই তো? যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আদম হাওয়া 350 বছরের গুনাহ যেমন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়বে, আল্লাহ আদম হাওয়ার মতো তাদের 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। যেটা বলবেন, তো 350 বছর আমরা বাঁচবো, এই কথা বলেন না? বাঁচবো, হ্যাঁ বাঁচবো। আমার অনেক ভাই পরপর 2 দিন অনেক যুবক ছেলেরা ইন্তেকাল করছে। তাহলে চিন্তা করুন, ফ্যাসিলিটি বিশাল ফ্যাসিলিটি, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারছি না, ক্যাচ করতে পারছি না, ধরতে পারছি না। আমার ভাইজানেরা, ও নবী উম্মতুল্লাহিরা, ও নবীর বাংলা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সালমান ফার্সি বলছে, না না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও যুবকরা, ও নবী পাকের উম্মতুল্লাহিরা, এই সময় সালমান ফার্সি বললেন, আল্লাহ রাসূলের আযান শুনে আমি সালমান যখন চোখটা খুললাম, আল্লাহ রাসূল বলছে, সালমান নামাজের জন্য তৈরি হও। আমি এমন করে আল্লাহ রাসূলের নামে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করার পরে আল্লাহ রাসূল যখন ওই বাগের মধ্যে আমাকে নিয়ে গেছে, আমি দেখতে পেলাম 300 গাছের ভিতরে 200 গাছ অত দাঁড়িয়ে আছে। জোরে বলে, আরে জোরে হবে না ভাই? সালমান ফার্সি চুপ করে আছে। হলো কি? হলো কি?
আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার বাসভবনে রাসূলুল্লাহকে তিনি রুহানি হালাতে দেখেছেন, রাসূলুল্লাহ এসেছেন তিনি দেখেছেন। এই জিনিসটা নিয়ে কত লোকের যে গায়ে কাঁটা ফুটে গেছে, এরা বুঝতে পারছে না যে আল্লাহর ওলিদের ক্ষমতা কতটা। কারণ আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন না? এই বাচ্চা, এই ঝগড়া করছিস কেন? করুনি বাবা। আমার মুজাদ্দেদ জামান সত্যবাদী ছিলেন না? কথা বলেন না। পীর কোরাজাত হুজুর সত্যবাদী ছিলেন না? আর মেজো হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, মাঝরাটি পীর সাহেব হুজুর কেবলা সত্যবাদী ছিলেন না? তাহলে আমরা তো এই যে দামান ধরে আছি, তো সঠিক রাস্তায় আছি। হ্যাঁ আমার ভাইরা, কি বোকার দল, আমি তো ভেবে পাই না। সালমান ফার্সি অবাক, 200 গাছ অলরেডি রেডি। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে বললেন, ও সালমান, চলো 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 মদিনার দিকে, মদিনার মসজিদের দিকে গিয়ে চলো। না না না, আমার সাহাবারা আমাকে না দেখতে পেয়ে কষ্ট পাবে। সালমান বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার গোলাম হতে পারবো না? এখনো তো 100 গাছের প্রয়োজন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা সালমান, তুমি চিন্তা করো না, আমরা এমন করে মসজিদে নববী শরীফে জোহরের নামাজটা আদায় করে যখন এই বাগের কাছে আসবে, তুমি দেখতে পাবে 300 গাছ এমনি এমনি দাঁড়িয়ে আছে। জোরে বলে, চিন্তা করো না, দেখবে 300 গাছ এমনি দাঁড়িয়ে আছে। জোরে বলুন। সালমান ফার্সি চলে গেলে রাসূলুল্লাহ হাত ধরে নিয়ে আসলেন, অলরেডি মাত্র 2 দিনের ভিতরে 300 গাছ দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি এবারে বলছে, খবর আছে তোরা 450-500 লোক ধরে আমাকে মারধর দিয়েছিস, এবার আমার তো হাত মানে বুঝতে পারছেন, মানে 120 বছরের লোকের হাত মানে বুঝতে পারছে কত লম্বা লম্বা, আজ থেকে 1500 বছর আগেকার মানুষ, বুঝতে পেরেছেন না? তোর একদিন কি আমার একদিন, বুঝতে পেরেছেন? ও গিয়ে বলছে, আগে সেট ওর যে মালিক সে রোকলি তো, আর এখন সালমান ফার্সি বলছে, যা বাঘটা দেখে আয়, যা। আজকে আমার জন্য আল্লাহ পাকের নবী বলেছেন যে, সালমান, আল্লাহ তোমার এই ব্যবহারের জন্য এত খুশি হয়েছে, তুমি যে তোমার জীবনের থেকে আমি রাসূলকে ভালোবেসেছো, আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে আজওয়া খেজুর ওই গাছে ধরিয়ে দিয়েছে। জোরে বলে, আজওয়া খেজুর এসেছে কার জন্য? সালমান ফার্সির জন্য। কেন এসেছে? রাসূলুল্লাহর গোলাম হয়েছে, গোলাম। আমরা রাসূলুল্লাহর গোলাম হতে পেরেছি, আমরা মানুষের গোলাম হচ্ছি, স্ত্রীর গোলাম হচ্ছি, সন্তানের গোলাম হচ্ছি, শাশুড় শ্বশুরের গোলাম হয়ে যাচ্ছি। এই যুবকেরা বিশ্বাস করো, গোলামি অবশ্যই তোমার সন্তানের হক আছে, কিন্তু গোলামি করা নয়। তোমার স্ত্রীর হক আছে, গোলামি করা নয়। স্বামীর হক আছে, গোলামি করা নয়। তোমার শ্বশুর শাশুড়ির একটা হক আছে, তোমার নিজের বাপ মায়েরও একটা হক আছে। হকগুলো পালন করতে পারতাম। আল্লাহ বলেছেন না, শরিয়াতের উপরে থাকো। শরিয়াত যতটুকু লিমিট রেখেছে সেই লিমিটের মধ্যে থাকো, লিমিটটাকে ক্রস করো না, তাহলে কিন্তু বিপদ অনিবার্য। আমার ভাইরা, সালমান ফার্সি সেট এসে দেখতে পাচ্ছে পুরো গাছে 300 খেজুর গাছ গুলে নিয়েছে, এবং ওই খেজুর ধরেছে কি আজওয়া খেজুর, আবার কি পেকেও গেছে। জোরে বলে, আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবীর দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে লেগেছে। এই যুবকেরা ছুটে 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 আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইবারে আমার মালিক প্রকাশ্যে বলেছে, যা যা, তোকে আমি আযাদ করে দিলাম, তোমার আর কোনো কাজ হবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের হাতটা ধরেছে সালমান ফার্সি, আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আমি আপনার গোলাম হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছে, ও বাবা সালমান, যাও যাও যাও, তোমার আমার গোলামি করতে হবে না, আমি আমার গোলামি থেকে তোমাকে আযাদ করে দিলাম।
জোরে বলো না সুবহানাল্লাহ। তুমি যখন এক গোলাম ছিল, তোমার একটা সারাউন্ডের মধ্যে, একটা বাউন্ডারির মধ্যে তুমি ছিলে, আর আমি তোমাকে ওই বাউন্ডারি থেকে আমি নিজের গোলামকে তোমাকে আজাদ করে দিয়ে ওই বাউন্ডারির বাইরে তুমি এবার যেখানে ইচ্ছা তুমি ইবাদত বান্দি করো, ওই দিনটাকে প্রচার করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আরো বাকি কথা অনেক আছে, কিন্তু ভাইজান আমি এখানে ইতি করলাম। আল্লাহ পাক উভয়কে আমল করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। শুধু এটুকুই কথা যে রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেবেন, কিন্তু তার জন্য নামাজ শর্ত। কি শর্ত? নামাজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহু আসে।